আপনারা যারা নতুন বন্ধু আছেন আপনারা উইকলি চ্যালেঞ্জ কীভাবে পূরণ করে এটা জানেন না, ঠিক আছে। আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হলে যদি আপনার কেউ আসে উইকলি চ্যালেঞ্জ এবং কেউ আসে আপনার স্টার অ্যাডভান্স সেটিং চলে আসে, ঠিক আছে। দুইটা আসে, দুইটা অপশন আছে। যারা নতুন তাদের শুধু একটা আছে উইকলি চ্যালেঞ্জ, ঠিক আছে। তাহলে আমরা উইকলি চ্যালেঞ্জ এবং অ্যাডভান্স চ্যালেঞ্জ কীভাবে পূরণ করবো, তাহলে চলুন আপনি আপনার ফেসবুক অফিসিয়ালে চলে যান। অফিসিয়ালে চলে যাওয়ার পরে আপনি যদি প্রোফাইল থেকে চালান তাহলে এটার ভিতরে যাবেন, এবং যদি আপনি ইয়ে থেকে চালান ফেস থেকে চালান তাহলে আপনি ড্যাশবোর্ডের ভিতরে চলে যাবেন, ঠিক আছে। আপনি তখন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়ালে যাওয়ার পরে আপনার ছবির ভিতরে ক্লিক করবেন, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তারপর সেখানে আপনার নাম আসবে, নামের ভিতরে ক্লিক করবেন, নামের ভিতরে ক্লিক করার পরে উইকলি চ্যালেঞ্জ চলে আসবে, ঠিক আছে। তারপর নিচে যান টু প্রোগ্রেস, তারপর একটু নিচে যান কমপ্লিট, ঠিক আছে। নিচে গেলে আপনার লেখা হবে একদম নিচ থেকে দেখেন গেট 50 বা এখানে 40-50 যত থাকে নিউ ফলোয়ার্স, বুঝছেন। সরি, আপনি সর্বপ্রথম একদম নিচে যাবেন, থাকবে যে রিপ্লাই টু কমেন্ট, ঠিক আছে। রিপ্লাই 24 কমেন্ট হতে পারে, 50 কমেন্ট হতে পারে, এগুলোর ভিতরে যে আপনি এখানে রিপ্লাই কমেন্ট করবেন, ঠিক আছে। এরপর নিচ থেকে উপরে 2 নম্বরে আপনি যাবেন পাবলিশ 6 নিউ পাবলিক রিলস, ঠিক আছে। আপনার যেখান থেকে রিলস আপলোড করেন না কেন আপনার এখানে রিল অ্যাটেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে 6টা বলে 6টা, 10টা বলে 10টা, এখানে রিল এক সপ্তাহের ভিতরে ছাড়তে হবে আপনাকে, ঠিক আছে। তারপর নিচ থেকে উপরে 3 নম্বরে চলে যান পাবলিশ 14 নিউ পাবলিক পোস্ট, ঠিক আছে। আপনি যেখান থেকে পোস্ট করেন না কেন, এবং এখানে এটার ভিতরে যদি আপনি পোস্ট করেন, পোস্ট হতে পারে, রিল হতে পারে, তারপরে আপনার লাইভ হতে পারে, তারপরে আপনার স্টোরি হতে পারে, ঠিক আছে। এখান থেকে করলে আপনি এখানে যদি আপনাকে 6টা বলে 6টা, 20টা বলে 20টা, এরকম যদি আপনি দিতে পারেন তাহলে এখান থেকে আপনার এটা কি পাবলিক পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনার নিচ থেকে 4 নম্বর উপরে যান, প্রথম নাম্বারটা গেট 50 ফলোয়ার্স নিউ 50 ফলোয়ার্স, ঠিক আছে। এটাও থাকতে পারে। আপনাকে যদি বলে যে 50 জন ফলোয়ার লাগবে, বন্ধু লাগবে, বা 20 জন লাগবে, 30 জন লাগবে, এক একজনের সিস্টেম এক এক রকম, ঠিক আছে। এটা হলো উইকলি চ্যালেঞ্জ তো লাগছে। এখন চলে আসেন স্টার্স অ্যাডভান্স চ্যালেঞ্জ। আমরা এখন চলে আসি স্টার্স অ্যাডভান্স চ্যালেঞ্জে চলে আসি, যাদের দুইটা একসাথে আসে, যে ঠিক আছে, যে উইকলি চ্যালেঞ্জও আসে, স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জে চলে আসে, ঠিক আছে। অথবা যাদের দুইটাই যাতে চলে আসে তাদের জন্য আপনি কী করবেন, তাহলে আপনি প্রথমে নিচ থেকে একদম নিচে যাবেন। এখানে 6টা ক্রাইটেরিয়া আছে, বুঝছেন। 6টা ক্রাইটেরিয়ার ভিতরে একদম নিচে চলে যাবেন। আপনি নিচেটা মধ্যে লেখা হবে কমপ্লিট স্টার্ট অনবোর্ডিং, ঠিক আছে। এটার ভিতরে যাবেন, একটা ক্লিক করবেন এবং বের হয়ে আসবেন, হয়ে গেল, এটা একটা পূরণ হয়ে গেলো। এরপর নিচে আসবেন 2 নম্বরে, নিচে থেকে 2 নম্বরে আসবেন ক্রিয়েট এ রিকগনাইজড পোস্ট, ঠিক আছে। এখানে গেলে যারা আপনার স্টার দিয়েছে তাদেরকে আপনি একটা পোস্ট সেন্ড করবেন, বা ওখান থেকে বের হয়ে চলে আসবেন, হয়ে গেল। 2 নম্বরটা হয়ে গেলো। 3 নম্বরটা হলো থ্যাংক ইউ স্টার সেন্ডার, যারা আপনাকে স্টার সেন্ড করেছে তাদেরকে থ্যাংক ইউ মেসেজ দিবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা লাইক, একটা লাভ রিয়েক্ট এবং একটা আপনার কেয়ার আইকন আসবে। এখানে সেন্ড করার সাথে সাথে ওদের কাছে, সবার কাছে আপনার এটা চলে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ মেসেজ চলে যাবে। তারপর এটা হচ্ছে ক্রিয়েট এ রিকগনাইজড পোস্ট, এটা তো দিলামই। 3 নম্বরে থ্যাংক ইউ স্টার সেন্ডার, এটাও তো গেল, ঠিক আছে। তারপর আমরা 4 নম্বর আসবো, নিচ থেকে উপরে 4 নম্বরে ভিজিট ইউর স্টার ইনসিস্ট, ঠিক আছে। আপনি ভিজিট ইউর স্টার ইনসিস্টে একবার ক্লিক করলে আপনি এখানে দেখবেন আপনাকে কত মানুষে স্টার দিছে না দিছে, এগুলো সব কিছু এখানে উঠবে, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে দেখতে পারেন। এখান থেকে বেরোয় গেলে এটা পূরণ হয়ে গেলো। তারপরে আসবে কি লাস্টে নিচ থেকে 5 নম্বর হবে রিসিভ অ্যাট লাস্ট 100 স্টার্স দিস উইক, বুঝছেন। এই সপ্তাহের ভিতরে আপনাকে কী করতে হবে, 100টা স্টার পেতে হবে। যে কোনো কেউ থেকে 100টা স্টার আপনার সুন্দর ক্রিয়েটিভ কন্টেন্টের মাধ্যমে পেতে হবে, ঠিক আছে। তারপর 6 নম্বর হলো কি নিচ থেকে একদম উপরে রিসিভ স্টার্স অন 3 নিউ পোস্ট, বুঝছেন। আপনার যে কোনো রিল, আপনার যে কোনো ছবি, যে কোনো পোস্ট, মানে যে টেক্সট পোস্ট থেকে আপনি এই সপ্তাহের ভিতরে কমপক্ষে 3টি স্টার পেতে হবে, তাহলে আপনার স্টার চ্যালেঞ্জ পূরণ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।